জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী সাহেব। মওদুদী সাহেবের একটা বই আছে, খেলাফত মুলুকিয়াত, খেলাফত রাজতন্ত্র অনুবাদ বের হয়েছে। আমি বহু বক্তব্যে বলেছি, অনেক জামাতের নেতার সাথেও বলেছি, আধুনিক প্রকাশনের বইটা প্রকাশ করে নতুন করে আবার প্রকাশ করেছে। এই বই পড়াও হারাম, প্রকাশ করাও হারাম। যারা প্রকাশ করেছে এই বই, কাল কিয়ামতের মাঠে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। মওদুদী সাহেব উসমান রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে ঘায়েল করেছে। আহারে, 4 খলিফার মধ্যে সবচেয়ে বেশি দিন খেলাফতে ছিলেন কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। 2 জন মেয়ের জামাই, যাকে লজ্জা করত কারা? ফেরেশতারা। আল্লাহর নবী যাকে এত সম্মান দিতেন, আবু বকর আসলেন, কথা বলে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, কথা বলে চলে গেলেন। যখনই সালাম দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের উরুপুরে কাপড় তোলা ছিল, তখন সাথে সাথে আল্লাহ রাসূল কাপড়টা সেটে দিয়ে স্পষ্ট করে বসে ভালো করে বসে গেলেন। যখন উসমান রাদিয়াল্লাহু আনহু কথা বলে চলে গেলেন, তখন মা আয়েশা জিজ্ঞেস করলেন, আব্বা আসলেন ওইভাবে বসে থাকলেন, হাফসার বাপ আসলেন ওইভাবে বসে থাকলেন, কিন্তু যখনই উসমান আসলেন তখনই আপনি বসলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে ফেরেশতারা লজ্জা করে আমিও তাকে খুব স্মরণ করি। এইরকম একজন মানুষকে নিয়ে মওদুদী সাহেব যে বাজে মন্তব্য করেছেন, পড়াটাই হারাম। লিখে দিছি, ভ্রান্তির বেড়া চলে একামতে দিন, উর্দু সহ বাংলা সহ দিয়ে দিছি, পড়ে দেখবেন মওদুদী সাহেবের কেন এত গাত্রগা হয়েছিল। আল্লাহ মওদুদী সাহেবকে ক্ষমা করবে। কিন্তু এই রেওয়াজটা যে না থাকে, আজকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয় বাংলাদেশে, একমাত্র কোথায় ইয়াজিদ আর কোথায় হলো আব্দুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন জিয়াদ। গালি দিবেন আপনি উবাইদুল্লাহ জিয়াদকে, ইয়াজিদ সম্পর্কে আমরা কখনো ভালো বলি না, খারাপও বলি না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু আপনি মুয়াবিয়াকে গালি দিলেন কেন রাদিয়াল্লাহু আনহু? বন্ধুরা আমার, আমি আপনাদের একটা কথা বলেই কথাটা শেষ করে দিই, আমাকে মাফ করে দিবেন। পৃথিবীর বড় একজন ইমাম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, 98 সালে মারা গেছেন, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তিনি তার ফতোয়ার গ্রন্থে বলছেন রাফেজিদের সম্পর্কে, ফাইন্না শিয়া আকসামুন ওয়া লাইসু কিসমান ওয়াহিদান। এরপরে বলছেন, লাকিন আখতারুহুমুর রাফেজা আসহাবুল খামিনি হাউলাই আখতারুহুম। ইমাম ইবনে বাজ বলছেন, শিয়াদের মধ্যে সবচেয়ে খতরনাক হলো খমিনির অনুসারী রাফেজিরা, হাউলাই আখতারুহুম। ওয়া হাকাদা নুসাইরি আসহাবু হাফেজ আল আসাদ। ওই সেই সময় লিখছেন, আজ থেকে 60 বছর আগের লেখা। অনুরূপভাবে হাফেজ আল আসাদ সিরিয়ার নুসাইরিরাও, ওয়া জামাতুহু ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ। উপমহাদেশে যে শিয়ারা আছে এরা সব বাতিনি শিয়া। এটাও শেখ বিন বাজ উল্লেখ করছেন, হুমুল ইসমাইলিয়া হাদিহি তাওয়াফুস সালাসা হুম আসাদ্দুহুম ওয়া আখতারুহুম। এই রাফেজি এবং নুসাইরি এবং বাতিনি এরা সবাই হলো ইসমাইলি। এই 3টা ফেরকা হলো সবচেয়ে ভয়ানক। ওয়াহুম কাফারাতুন হাউলাই কাফারাতুন। এরা সব কাফের, এরা সব কাফের। লিআন্নাহুম আলিয়াযু বিল্লাহি ইউদাম্মিরুনা আশ-শাররা লিল মুসলিমিন। এরা মুসলিমদেরকে হত্যা করার জন্য এরা গোপনে কাজ করে। ওয়া ইয়ারাউনাল মুসলিমিনা আখতারা আলাইহিম মিনাল কাফারা। ওরা মনে করে মুসলিমরা কাফেরদের চেয়েও বেশি খারাপ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা আমার, আপনারা এই যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ ঠিক একই কথা বলছেন, ফাহুয়া মুশরিকুন কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লামা ওয়া জান্না মুসলিমুন। এই 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 ইরানি শিয়াদের সম্পর্কে বলতে যে শেষের দিকে এসে বলছেন, যে ব্যক্তি বিশ্বাসগুলো করে, কোরআন বিকৃত হয়েছে, মা আয়েশা জেনা করেছে, তারপরে আপনার খলিফা দরকার ছিল আলী, হয়েছে কে? আবু বকর, ওমর, উসমান। এই কথাগুলো যারা বলে, যে বলে ফাহুয়া মুশরিকুন, সে মুশরিক, কাফেরুন, সে কাফের, ওয়াইন সামা ওয়া সাল্লা আন্নাহু জামা আন্নাহু মুসলিমুন জামান্না মুসলিমুন। অর্থাৎ সালাত পড়লে, সিয়াম পালন করেও সে কি? কাফের। হজ করলেও সে কি? কাফের। এই বিশ্বাসগুলো করা যাবে না। বন্ধুরা আমার,
যারা ওমর রাদিয়াল্লাহু আনহু সেই আবু লুলুর যারা মাজার পূজা করে, মাজার তৈরি করে তার মাজারে লেখা আছে এ হলো জান্নাতি মানুষ, কারণ উমরকে যে হত্যা করেছে এই জন্য সে জান্নাতি মানুষ। এইভাবে পারলে সবাইকে কি করবে? আমরা আজকে অনেক কথা বলছি, তাহলে তো মাজলুম, তো শিয়া তো অন্তত মাজলুম তার পক্ষে থাকে। মাজলুম কি ইরান বেশি না ভেনেজুয়েলা বেশি? ভেনেজুয়েলার শাসককে তুলে নিয়ে আসেনি, বিচার করছেন নিউ ইয়র্কে। আপনি বলেন তো কোনোদিন এই মাদুরের পক্ষে কথা বলেছেন? একটা সেন্টেন্স বলেছেন আপনি? আহারে মাজলুম মানুষ। কি ভেনেজুয়েলা এটা কি মুসলিম রাষ্ট্র না কাফের রাষ্ট্র? আমেরিকার সাথে দ্বন্দ্ব কেন? এটা বুঝার জন্য মাস্টার্স পাস করা লাগে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে কিসের জন্য? এটা বুঝার জন্য ওই গাঙ্গের পানি খাওয়া লাগে না। আজকে ঠিক তেলগুলোকে হরণ করার জন্য বিশ্ব সন্ত্রাসী, 1 নম্বর সন্ত্রাসী আমেরিকার এই শয়তান ট্রাম্প এ চেষ্টা করছে মুসলিম দেশগুলোকে ক্ষতির মধ্যে ফেলা। ইরান হামলা চালাচ্ছে কাদেরকে? সৌদি আরবে হামলা চালাচ্ছে, কাতারকে, বাহরাইনকে হামলা চালাচ্ছে এই দিকে, তাই না? উদ্দেশ্যটা কি? আচ্ছা, ইরানের কোন অস্ত্র নাই? অনেক অস্ত্র আছে। সৌদি আরবের অস্ত্র নাই, বাহরাইনের অস্ত্র নাই, কয়টা ফেলেছে? আপনি যে বদদুয়া করছেন কয়টা ফেলেছে? ইয়ামানের সাথে হুতিদের সাথে যুদ্ধ করছে না সৌদি আরব? করছে তো। ইরানের উপরে অস্ত্র ফেলতে পারে না? কয়টা ফেলেছে? পারমাণবিক বোমা সূত্রগুলো ধ্বংস করলো কে? আল্লাহ মিলাই দেয় এইভাবে, আল্লাহুম্মা আহলিকি যালিমিনা বিযালিমিন। এতদিন ইরান মধ্যপ্রাচ্যে যে চালিয়েছে আল্লাহ কাফেরদের দ্বারা ওকে ধরাইছে, এবার সোজা হচ্ছে। এটাতে আমরা বলি আল্লাহ যেন 2 শয়তানকে ধ্বংস করতে দেন, বলেন আমিন। ইরানের যত রাফেজি আছে আল্লাহ যেন তাদের ধ্বংস করে দেন, ফিলিস্তিনে যত আছে আল্লাহ যেন ধ্বংস করে দেন, আল্লাহ যেন আমেরিকাকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমেরিকাকে এক রাতে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি ফিলিস্তিনে তারা ইহুদি আছে রাষ্ট্র পৃথিবীর ইতিহাস থেকে মুছে দাও। দোয়া করবেন এইভাবে। কিন্তু আপনি তো খমিনির জানাজা পড়তে পারেন না। কেন পড়লেন জানাজা? আপনি রাশিয়ার পক্ষে, আপনি তাই বলে পুতিনের জানাজা পড়বেন? আপনি কেন পড়লেন জানাজা? লজ্জা শরম করা লাগবে। আমাদের কথা বলতে হবে, আপনাদের কষ্ট দিলাম, আপনারা মাফ করবেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। নতুন করে ঈমান নবায়ন করতে হবে। এই বাংলাদেশের অধিকাংশ মানুষই ছিল শিয়া, ওই শিয়া ধারণা এখনো আছে। সব সময় দোয়া করবেন, আল্লাহ যাদের দ্বারা সৌদি আরবের হারাম আইন রক্ষা পাবে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আবার চাচ্ছেন যে সৌদি আরব দখল করে আবার শিয়াদের সেই মুসাল্লা প্রতিষ্ঠিত হোক? প্রশ্নই আসে না। ও ইরদোগান তো ধোয়া তুলছি পাতা, তাই না? কিছু বলতে নিষেধ করতে বললাম না। ইরানকে সহযোগিতা করছে না কেন? হামাসকে মেরে শেষ করে দিল। এরদোগান চিনছেন না? তুরস্কের চিনবেন তো? ও কেন এগিয়ে আসে না? তেল বিক্রি করবে কার কাছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন। এই দোয়া ছাড়া বিকল্প কোনো দোয়া নাই। রব্বুল আলামিন তুমি আমাদের দেশের মানুষকে, এই বাংলাদেশের মানুষকে তাওহীদের জ্ঞান দান করো। আল্লাহ তুমি তাদেরকে সালাফদের জ্ঞান দান করো। আল্লাহ তুমি সালাফে আকীদার উপরে বুঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি সাহাবীদের প্রতি মহব্বতকারী হিসাবে কবুল করে নাও। যারা সাহাবীদেরকে গালি দেয়, মা আয়েশাকে গালি দেয়, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ যারা মুসলিম উম্মার বিরুদ্ধে আজকে অস্ত্র চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের তুমি ধ্বংস। আমিন। আল্লাহ মুসলিম দেশগুলোকে হেফাজত করো। আমিন রব্বুল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।